হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মিষ্টি কুমড়া চাষের পরিচর্যা নিয়ে আলোচনা করব। যদি আপনাদের ঘরে এরকম মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছেন এবং চাষ করতেছেন, তবে আজকের এই ভিডিও আপনাদের জন্য। আপনারা শুরুতেই আপনাদেরকে আমি জানাই দিতেছি, আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন মেম্বারশিপ হয়ে রয়েছেন, তবে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করবেন। এরকম ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা অলরেডি পেয়ে থাকবেন। তো কথা হলো, আমি এই মিষ্টি কুমড়া গাছে কি কি ওষুধ দিয়ে আর কি কি সার দিয়ে আমি পরিচর্যা করি তা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো কথা হলো বন্ধুরা, আপনারা কোন জায়গায় থেকে দেখতেছেন, দেশ ও দেশের বাইরে থেকেও দেখলে আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ দিলাম। তো কথা হলো, আপনারা যে আমার এই ভিডিওগুলো দেখতেছেন তার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানালাম। এই কারণেই যে এই ভিডিও দেখার পর আপনারাও ঘরে এরকম মিষ্টি কুমড়াই হোক, অন্য অন্য ক্ষেতের ভিডিওই হোক, আপনারা অবশ্যই চাষ করতে পারবেন। তো কথা হলো, প্রথমে আমি এই গাছে কি কি দিয়েছিলাম। তো যাওয়া কালকে বিকালবেলায় আমি এই গাছে 100 গ্রাম পরিমাণ ডিএপি সার দিয়ে দিয়েছিলাম। তার লগে আমি 50 গ্রাম পরিমাণ ইউরিয়া সার সংমিশ্রণ করে গাছের গুঁড়ি দিয়ে দিয়েছিলাম। আর একটা কথা আপনাদেরকে আমি বলতেছি যে আপনারা এরকম মিষ্টি কুমড়া গাছ, হাজারি লাউ, বাংলাদেশি হাজারি লাউ যদি আপনারা চাষ করতে চান, তবে আপনারা ঘরে যদি চাষ করেন তবে এরকম ঘরের পিরালির পাশে লাগাবেন। তার কারণ ঘরের এই পিরালির পাশে লাগানোর একটাই কারণ হলো কি জানেন, গাছে অতি ফট করে তার মানে গাছের শিবা দিতে ভালো একটা সুযোগ পায়। তার কারণ ঘরের মাটিগুলো একদম নরম থাকে পিরালের পাশ দিয়ে, সেই শিকড়গুলো কি হবে, এই ঘরের ভিতরে যাইতে সহায়তা হবে। তো কথা হলো কি, আপনারা প্রথমে এই গাছে আমি দিয়ে দিতেছি, আমার গাছে প্রথমে আমি দিব কেঁচু সার। আপনারা অবশ্যই চিনতে পারছেন এই কেঁচু সারটা। এই কেঁচু সার যদি আপনারা গাছে প্রয়োগ করতে পারেন, আপনাদের মিষ্টি কুমড়ো গাছে একটা গাছ থেকে আপনারা অন্তত 50 থেকে 70টা মিষ্টি কুমড়া ছিঁড়ে খেতে পারবেন এবং বাজারে বিক্রিও করতে পারবেন। তারপর আপনাদেরকে আমি দেখাই দিই আমার গাছে আমি কি কি দিতেছি। দেখেন, পেঁয়াজের খোসা এবং কলার ছালও দিতে পারেন, এবং কলার যেগুলো থুরের মাঝে যে ছোটো ছোটো কণিকাগুলো থাকে সেইগুলো আপনারা এই পেঁয়াজের ছালের লগে একটা রাত ভিজিয়ে রাখে সেই পানিগুলো গাছে দিয়ে দিবেন। তার লগে আমি আপনাদেরকে দিতেছি আমার গাছে আমি কি দেই। দেখেন, পোকা ফাঙ্গাস দূর করার জন্য ডেটল ব্যবহার করি। ডেটল গাছে দিলে কি হয়, পোকা এবং ফাঙ্গাসে কোনো ক্ষতি করতে পারে না, এবং গাছের পাতাগুলো কখনো কুকরানো হবে না। আমাদের গাছের পাতাগুলো একদম পুরা চিকচিকিয়া হয়ে গেছে। দেখেন, পাতাগুলো কোনো ধরনের ফাঙ্গাসও দেখা দেয় নাই, এবং পাতাগুলো কোনো ধরনের ক্লোরেল ভাইরালও দেখা দেয় নাই। কুকরানো বেমার থেকে আমি দূর করতে হইলে গাছে উস্তাদ এবং ইক্কা তার লগে যদি আপনারা ডেটল স্প্রে করতে পারেন, তবে দেখবেন আপনাদের মিষ্টি কুমড়া গাছে কোনো ধরনের রোগ দেখা দিতে আসবে না। তো মিষ্টি কুমড়া চাষ করার প্রধান সময় হইল জানুয়ারি থেকে এপ্রিল মে মাস পর্যন্ত আপনারা এই চাল কুমড়া বা মিষ্টি কুমড়াও চাষ করতে পারবেন। তো এই মিষ্টি কুমড়া চাষ করতে হলে প্রধানত আপনারা কি করবেন, নারিকেলের খোসা দিয়ে যেগুলো ভুসি বানানো হয় সেগুলো আপনারা ছোটো ছোটো কণিকাযুক্ত ভুসি আপনারা সারের দোকানেও কিনতে পারবেন। আমি সে ভুসিও নেট থেকে আমি অর্ডার করে নিয়েছিলাম। আমি ঘরে জমা করে রাখছি, প্রত্যেকটা গাছে আমি দিয়ে দেই। আমি প্রথমে গাছের গুঁড়ির থেকে কেঁচু সারগুলো খুব সুন্দরভাবে দিয়ে দেব। এখন আমি কলার এই থুরের মাঝে যে কোনো ছোটো কণিকাযুক্ত পানি মিশানো পেঁয়াজের ছালের লগে সেই পানিগুলো গাছের গুঁড়ির দিকে ঢেলে দিব, যাতে করে গাছে প্রচুর ফলন আসে। দেখেন, পানি এক রাত ভিজিয়ে রাখার পর আমি দিয়ে দিতেছি। আপনারা এবং স্প্রে করতেও পারেন।
পেঁয়াজের ছালের পানিগুলো এবং পেঁয়াজের ছালের যেগুলো আবর্জনা আছিল সেগুলো আমি গাছের গুঁড়ির দিকে দিয়ে দিলাম। এখন আমি কি করব, ডেটল মিশানো পানিগুলো গাছে সুন্দরভাবে স্প্রে করে দিব, যাতে করে গাছে কোনো ধরনের ফাঙ্গাস এবং পোকা আক্রমণ না করে। এখন আমি গাছ বরাবর স্প্রে করে দিতেছি। খুব সুন্দরভাবে পাতাগুলো মাঝে আপনারা পানি দিয়ে ভিজিয়ে দিবেন স্প্রে করে। তো বন্ধুরা, আমার এই ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি ভালো লেগেছে আপনাদের মূল্যবান আঙ্গুলিটা দিয়ে একটা সুন্দরভাবে লাইক দিয়ে দিবেন। যত পারেন আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন। অল্প সময় লাগতেছে। তো বন্ধুরা, আজকে আমি আপনার